যে নির্বাচন ছাড়া মুক্তির কোনো পথ নেই। এই অরাজকতা থেকে দেশ এবং জাতিকে বাঁচাবার অন্য কোনো পথ নেই। দিল্লিতে বসে ষড়যন্ত্র হচ্ছে, ওয়াশিংটনে বসে ষড়যন্ত্র হচ্ছে, আমাদের দেশের গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করার ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। আমার মনে হয় এইভাবে জনগণকে বিভ্রান্ত করার অধিকার আমাদের কারোরই নাই। আমরা একদিন, 2 দিন বা 3 দিন আমরা বিভ্রান্ত করতে পারি জনগণকে, কিন্তু চিরদিন এমনি ভাবে বিভ্রান্ত করা যাবে না। আমাদের প্রিন্ট মিডিয়া যদিও নিউজটা সর্বত্র ছেপেছে, কিন্তু ইলেকট্রনিক মিডিয়া টোটালি বয়কট করলো এবং ব্ল্যাক আউট করলো এই নিউজটাকে। আমি জানি না এর উদ্দেশ্য কি, আমি জানি না সরকারের ঊর্ধ্বতন মহল কি পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন, কিন্তু আমি এটুকু জানি যে নির্বাচন ছাড়া মুক্তির কোনো পথ নেই। এই অরাজকতা থেকে দেশ এবং জাতিকে বাঁচাবার অন্য কোনো পথ নেই। ভাইয়েরা আমার, আজকে এই জুলাই বিপ্লবের স্মরণে আমরা যারা এখানে একত্রিত হয়েছি তাদের কাছে আমার বক্তব্য, 1 বছর আগে যে ঐক্য আমরা সূচনা করেছিলাম সেই ঐক্যকে পথভ্রষ্ট করার জন্য নানান ষড়যন্ত্র শুরু হয়েছে বিভিন্ন মহল থেকে। শুধু দেশের অভ্যন্তরে নয়, দেশের বাইরেও চক্রান্ত চলছে। দিল্লিতে বসে ষড়যন্ত্র হচ্ছে, ওয়াশিংটনে বসে ষড়যন্ত্র হচ্ছে, আমাদের দেশের গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করার ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। শুধু একটা কথা বলে আমি শেষ করতে চাই, 1 বছর আগে যে ঐক্য আমরা গড়ে তুলেছিলাম তা নিঃশেষ হয়ে যায় নাই। ওই ষড়যন্ত্রে কোনো কাজ হবে না। আবার আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে মাঠে নামবো।